নমস্কার বন্ধুরা, ক্যাডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো এই যে দেখো, আমি এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, তার সঙ্গে আলু টমেটো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা প্রথমে অন করে দিচ্ছি। একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, একদম হালকা পাতলা। প্রথমে আমি প্যানটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো আমি 3 পিস রুই মাছ নিয়েছি। এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ততক্ষণে আমার প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পাই। আমার প্যানটা ততক্ষণে গরম হয়ে যাক। তো বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো যখন একটা সাইড হয়ে যাবে, তখন আমি আর একটা সাইড উল্টে দেব। দেখো বন্ধুরা, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর একটু সময় ভাজার পর আমি মাছগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই, গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, সামান্য 5 ফোড়ন দেব। এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আমি। আলুগুলোকে আগে ফ্রাই করে নেব। আলুগুলো আমার ভাজা হবে না, একটু লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু হলুদ রং দিয়ে দিচ্ছি আমি।
সময় ভাজার পর আমি মশলাগুলো দিয়ে দেব। একটু সময় একটা ফ্রাই হয়ে যাক। আর জানো তো সজনে ডাঁটাগুলো অনেক কচি সজনে ডাঁটা, আর এই সিজনে তো সজনে ডাঁটা খাওয়াটাও খুব ভালো। এবার আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম, হাফ স্পুন দিলাম ধনিয়া গুঁড়া, হাফ স্পুনের মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু গরম জল দিচ্ছি আমি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম, এখন সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। আর আমি এই রান্নাতে গরম জল ব্যবহার করব, তাতে করে গরম জল ইউজ করলে রান্নার টেস্টটাও ভালো আসে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, ততক্ষণ কষিয়ে যাব। আর ততক্ষণ আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর বন্ধুরা এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু সময় আমি তাকে কষিয়ে নেব। আর সবজি কাটাগুলো না অনেক কচি সবজি কাটাগুলো, বাড়িয়ে দিলাম। এবার আমি গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রাখবো। ঠিক আছে বন্ধুরা, 5-7 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো আমার রেসিপিটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দেব। দেখো তোমরা কেমন হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি।
আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার এই ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, অন্য আরেকদিন আরেকটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।